হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতে বানানো ডিমের চপের রেসিপি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা আজকে বানাচ্ছি ডিমের চপ, তাই আলুটা সেদ্ধ করে নিই, কারণ ডিমের চপে তো আলুটা লাগবে। আলুটা সেদ্ধ করে নিই, আলুটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি ডিমটাও সেদ্ধ বসিয়ে দিলাম। তাহলে ওদিকে আলুটাও সেদ্ধ হলো, ডিমটাও সেদ্ধ হতে থাক। এই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নিই। মশলা এমন কিছু নয়, খুবই হালকা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছু নয়। এইটুকু মশলা হলেই যথেষ্ট। আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি চটকে নিচ্ছি। ভালো করে আলুটাকে মেখে নিতে হবে, যেন কোনো রকম কিছু দানা দানা না থাকে। আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি দু টুকরো করে নেব, একদম আড়াআড়িভাবে দু টুকরো করে নিয়ে রাখবো, কারণ ডিমের চপে ডিমটাই তো মেইন না, ডিমটা না থাকলে কী করে খাবে সব। তাই আমি ডিমটাকে সব দু টুকরো করে নিলাম। ডিমটা কাটা হয়ে গেল, আর আমার ধনেপাতা, গাজর, কাঁচা লঙ্কা সব রেডি করা আছে। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে, দেখুন ধোয়া বেরোচ্ছে তেলটা দিয়ে, তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটাই ভালো করে এখন কষিয়ে নেব। আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, টমেটো, সব কিছু দিয়ে আমি এটাকে সুন্দর করে এখন কষিয়ে নেব ভালো করে। তার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলে তো ডিমের চপটা ভালো লাগবে না। তাই দেখুন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দেব আলুটা দিয়ে আমি এটা ভালো করে আর একটু কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে একদম দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেব একটু গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে দেবো এর মধ্যে। আমার সব কিছুর মধ্যে দেওয়া হয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। আমি সব নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ ওটা তো গরম। তারপরে আমি ডিমের উপরে সব যে আলুটা দিয়ে যে সুন্দর করে মশলাটা বানিয়েছি, সেটা ডিমের উপর লাগিয়ে দিয়ে এবার ব্যাটারটা তৈরি করছি। এর মধ্যে দিয়েছি আমি চালের গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার আর হলুদ, লবণ, একটু মিষ্টি আর চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটা এমনভাবে গোলাতে হবে যেন পাতলা না হয়ে যায়, একটু ঘন থাকে, না হলে চপের মধ্যে দিলে চপ থেকে গা থেকে গড়িয়ে পড়ে যাবে, চপটা ভালো হবে না। একটু ঘন ঘন থাকবে, তাহলে আমাদের সেটা ভাজতে ভালো সুবিধা হবে। ব্যাটারটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে, একদম ঘনও হয়নি, পাতলাও হয়নি। এবার আমি চপটা ভাজবো। আমার তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চপটা তেলে ছাড়ছি। এবার এই পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে তবে আমি এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপরে সস দিয়ে সবাই মিলে খাবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই।